স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনরের লগে আছি আই অনন্যা। প্রথমেই জানাই দিই আজির খবরের শিরোনাম দিন। কর্ণফুলীত মিললে স্কুল ছাত্রর লাশ, তার সহপাঠী গ্রেফতার। আজিয়া ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগর শ্রমিক কল্যাণের বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি। মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিত নগরীর বদ্দারহাট মোড়ত মানববন্ধন। মহান মে দিবস ২০২৫ উপলক্ষে বিএমপি শ্রমিক মহাসমাবেশ। বোয়ালখালীত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২ পরিবারের সহায়তা দিয়ে উপজেলা প্রশাসন। ন্যায্য দাবি আদায়ে বাস চালক শ্রমিকর আন্দোলন, ভোগান্তির সাধারণ মানুষ। চট্টগ্রাম কেইপিজেডত পাহাড় ধসিয়ে নিহত ২ জন শিশু। মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরে ধর্ষণের অভিযোগে ৩ শিক্ষক গ্রেফতার। এবার বিস্তারিত খবর। ২ মাস আগে বেঞ্চত বোয়া লইয়েরে ঝগড়া হইয়ে একজনের রঙে ক্রিকেট খেলিবার হতা হইয়ে যায় হামিদ সর। এডে পূর্ব পরিকল্পিত ভাবে তারাই মারিয়ারে নদীত ফেলাই দেয় শিশু রাহাতরে। এই অভিযোগ গড়ে রাহাতর পিতা মোহাম্মদ লিয়াকত আলী। শিশু রাহাত হত্যার বিচারের দাবিত নগরীর চান্দগাঁও থানার সামনে রাহাতর পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন করে। বিস্তারিত শুন সহকর্মী রাফনাল হৃদয়ের রিপোর্ট। রাহাতের পরিবার এবং রাহাতের এলাকাবাসী আসলে খুব ফোকাস করের এই যে থানার সামনে একটা বিক্ষোভ মিছিল লই আসছি। যে ঘটনা ঘটছে আসলে এই যে শিশু রাহাতের হত্যার দাবিতে আসলে এই বিক্ষোভ মিছিল। শিশু রাহাতের যেই নিষ্পাপ একখান শিশুরে এইভাবে হত্যাকাণ্ড করা হয়নি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আসলে একটা বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমরা দেখতে লাগব। রাহাতের পরিবার এবং এলাকাবাসী সহ এই মিছিল লইনে এই চান্দগাঁও থানার সামনে অবস্থান করে। যে ঘটনাকান ঘটতে দর্শক আসলে আমরা একটা বিস্তারিত হই। একজন শিশু রাহাত তার স্কুলের সহপাঠীর লগে আসলে প্রবলেম হয়, একখান মানে দ্বন্দ্ব হয়। যে দ্বন্দ্বান রাহাতের মা আসলে মিটমাট গড়ি দেয়। তবে মিটমাট গরিবের পরেও তার সহপাঠীরা আসলে পরিকল্পিতভাবে রাহাতের ডাহি লই যাইয়ে খুন করি ফেলাইয়ে এবং খুবই জঘন্যভাবে রাহাতের মারা হইয়ে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগর শ্রমিক কল্যাণের বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হই। বিস্তারিত শুন ভিডিও। আজিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরত বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হই। র্যালিত উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হই। এতে বিশেষ অতিথি আসিল নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। এ সময় আলহাজ শাহজাহান চৌধুরী জানাই, জুলাই আন্দোলনত আর ভাই শ্রমিক নেতা উমর ফারুক হত্যার প্রধান আসামি হিসেবে ফ্যাসিবাদর জননী হাসিনার বিচার গরম ফুরিব। কারণ জুলাইয়ের ব্যাক হত্যাকাণ্ড ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হই। জুলাই গণহত্যারঙ্গে জড়িত চট্টগ্রামের ফ্যাসিবাদর ধারক কলর অবশ্যই বিচার গরম ফুরিব। তিনি আরো জানাই, আর শ্রমিক মালিক ভেদাভেদে বিশ্বাসী নই। তাই বলি শ্রমিক কলরে শোষণ গড়াইব ইয়ান আরা ওইতাম দিতাম ন। শ্রমিক মালিক ভাই ভাই ওইরে দেশের আগাই লই জম পড়িব। জুলাই ৩৬ ও ২৪ গণ অভ্যুত্থান আরাত দেশ গড়িবার ঐতিহাসিক সুযোগ আনি দিয়ে এই সুযোগ হামত লাগাম ফুরিব। হাজারো শহীদ ও অসংখ্য তরুণ শ্রমিক জনতার আত্মত্যাগ করে হনভাবে ব্যর্থ হইতো দন যাইত ন। আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাসোত্তর শিক্ষালয়ের দেশ গড়িবার ও শ্রমিক কলর অধিকার প্রতিষ্ঠার লাই শ্রমিক জনতার তুন এখনই প্রস্তুতি গ্রহণ গরম পড়িব। সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিত নগরীর বহদ্দারহাট মোড়ত মানববন্ধন অনুষ্ঠিত হই। বিস্তারিত শুন সহকর্মী রাফনাল হৃদয়ের রিপোর্ট। এই মানববন্ধন দেখা লাগবে মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের এই যে ঢাকার মধ্যে ২৬শে এপ্রিল এই মাস ফর গ্যাদারিং আসলে যে মাস ফর গ্যাদারিং এর পরে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের আসলে বিরুদ্ধে আসলে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ দেখা যায়। যে মোমবাতি লইনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আসলে
একটা মানববন্ধন গড়ার আর নগরের এই বদ্রাট মোড়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরেই আসলে গাড়ি এবং কি অন্যান্য যানবাহন চলাচল বন্ধ আছে এবং কি এই মুহূর্তে আরো সরাসরি যুক্ত আছে লাইভের মধ্যে ওনারা দেখতে লাগবেন যে আরে একটা মানববন্ধন এবং মশাল মিছিল ওর এই যে মোমবাতি জ্বালাই এনে ভাইয়া আরো একটা হতো ওনার লগে আসলে ওনারা আজিয়ার এই মুহূর্তের কর্মসূচি কি আর এই মুহূর্তে কর্মসূচি দিয়ে অনেক দেখতে লাগবেন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এই কর্মসূচি দিয়ে আমরা বুঝাইতাম সাইদি সরকার বাহাদুরে অনেক দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব পারন আর দাবিগান মানিলন আর ইনশাল্লাহ রাজপথন যাইম কিন্তু অনেক যদি দাবি মানি নলন এই মোমবাতির আগুন হড়ে যাইব আর হইন্য পারি ইনশাল্লাহ। আজিয়া চট্টগ্রাম কাজীর দেউরিত মহান মে দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রামের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত। 8 ঘন্টা দাবির লইরে যেভাবে নিজে আত্মহত্যা দিয়ে এই মে দিবসটা প্রতিষ্ঠিত করছে 1886 সালত শিকাগো শহরত ইয়ানোর ওই তাৎপর্য আরা ধরে রাখতে হইলে আরা শ্রমিক অকলরে শ্রমর যে অধিকার ইয়ান আনাতে দেওয়া পারিব ইয়ান জাতীয়ভাবে আনাতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা পারিব এবং ইয়ানে আরা প্রতিষ্ঠা করে পাইলে আরা শ্রমিক অকলরে নাগরিক সুবিধা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রত্যেকটা সুবিধা টিসিপি কার্ড ইনোর মাধ্যমে আড়াই তারার সুবিধা বাড়াইতে পারে। আন্তর্জাতিক শ্রম দিবস এই দিবসে বাংলাদেশের সকল নির্যাতিত নিপীড়িত আজকের এই দিনে সকল শ্রমিক তাদের প্রতি বৈষম্যের অবসান চায় এবং তাদের ন্যায্য দাবি আদায় করে নেওয়ার জন্য তারা সংগ্রাম করছে। মহান মে দিবস উপলক্ষে যে র্যালি এবং একটাই উদ্দেশ্য, আমরা যদিও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তা আমরা সাংস্কৃতিক সংগঠন হলেও এটা একটা আন্তর্জাতিক দিবস। এই দিবস আমরা প্রত্যেকটা দিবসে আমরা চেষ্টা করি জাসাসের পক্ষ থেকে দিবসটা আমরা সুন্দরভাবে পালন করার জন্য। বিভিন্ন ধরনের সংস্কার নিয়ে কথা শুনতেছি, কিন্তু আমাদের 31 দফাতে আছে কিভাবে শ্রমিকের জন্য সংস্কার করা যাবে, তাদের শ্রম যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে তারা কিভাবে সমাজে সম্মানের সহিত বসবাস করতে পারবে সে ব্যবস্থা অবশ্যই আমাদের 31 দফাতে আছে। আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এর সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি আমরা 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের মহানগর জাসাস আমাদের 5 লাখ থানা সহ আমরা ঐক্যবদ্ধ আছি। মহান মে দিবস উপলক্ষে যে আজকের এই আয়োজন, আজকের এই মে দিবস সফল হোক। আমরা স্মরণ করি প্রত্যেকটা শ্রমিকদেরকে যারা রক্ত দিয়েছে। এই দিবসটা এই যে আপনার 12 ঘন্টার শ্রম ঘন্টা যেটা ছিল ওটাকে ওরা 8 ঘন্টা আনার জন্য যারা নেতৃত্ব দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আজকের কর্মসূচি এটা হলো যে আন্তর্জাতিকভাবে 139 বছর আগে এই আমেরিকান শিকাগো শহরে এই আন্দোলনটা হয়েছিল, যে আন্দোলনটা পরবর্তীতে সর্বত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার আলোকে আজকে যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন দলের বিশ্বের এশিয়ায় অনেক রয়েছে, এশিয়ার বাইরেও রয়েছে, যে প্রত্যেকটা দলের সাথে একটা শ্রমিক সংগঠন রয়েছে যে শ্রমিকদের স্বার্থে কথা বলবে। এবং শ্রমিকদের যারা আপনারা জানেন 2006 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন ক্ষমতায় ছিল, 6 সালে একটা আইন হয়েছে শ্রম আইন, যে শ্রম আইনটার মাধ্যমে প্রত্যেকটা ডিভিশনে বিভাগওয়ারি একটা শ্রম আদালত আছে, যেখানে আপনার শ্রমিকদের অধিকারের জন্য, সুরক্ষার জন্য যেখানে আপনি মামলা করতে পারবেন। এবং সারা বাংলাদেশের ভিতরে একমাত্র আপিল রয়েছে ঢাকায়।
আজকে সেই শ্রমিকদের দিবস 1886 সালে আমেরিকার শিকাগো শহরে কর্মপরিধি নির্ধারণ করার জন্য আন্দোলন করে ওখানে অনেক শ্রমিক নিহত হয়েছে। আজকে সেই মে দিবস, এই মে দিবস উপলক্ষে আমাদের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল কর্তৃক আয়োজিত আমাদের বিভাগীয় সমাবেশে আমরা অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়েছি। আমরা আন্দোলন সংক্রান্ত এই সিদ্ধান্ত আমরা অবস্থানে আছি। আজকে মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। এই দিবসে আমাদের মহান মে দিবসে আমাদের জনসমাবেশে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকের এই মহান মে দিবসে আমাদের শ্রমিক কর্মচারীদের এই ত্যাগের বিনিময়ে আজকের এই মহান মে দিবস সবাই একত্রিত হয়ে এই শ্রমিকদের দাবি দেওয়ার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি। জনতা ব্যাংক জাতীয়বাদী কর্মচারী বিভাগীয় কমিটি চট্টগ্রাম, আজকে আমরা এই মহান পয়লা মে দিবস উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য। আজ ইয়ারার বিশ্বব্যাপী যে মে দিবস পালনের আরা চট্টগ্রামের মধ্যে আরা শ্রমিক দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে মহাসমাবেশ আরা গরিব। আসলে শ্রমিক দল শুধু শ্রমিক দল নয়, আজ সকাল অত্যন্ত চট্টগ্রামের অলিগলিতে চট্টগ্রামের মানুষ মে দিবস পালন করার বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকাল অত্যন্ত বিভিন্ন ধরনের মিটিং এর মাধ্যমে চট্টগ্রামের রাজপথ আজিয়া লোকেরা নগরের একটি আজ ইয়েলদি মহান মে দিবস, আজ ইয়ার প্রতিপাদ্য বিষয় ইয়েলদি একখানেই শ্রমিকেই মানুষ ইয়েল লইয়েরা আজ ইয়ারা সারা দেশব্যাপী বিএনপির পক্ষতুন আজ ইয়া শ্রমিক লইয়েরা আজ ইয়ার মিটিং মিছিল চলের বিএনপির পক্ষতুন যেই অনুষ্ঠান গান সফল এবং কামিয়াব লাভ করে এই আশাবাদ ব্যক্ত করি। বোয়ালখালীত গতকালিয়া রাতিয়া 2টার সময় 8 নং ওয়ার্ড শ্রীপুর খরদীপ ইউনিয়নত জ্যেষ্ঠপুরা আব্দুল সালাম মেম্বারের বাড়িত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ডত মোহাম্মদ কাশেম ও রেহানা আক্তারর ঘর সম্পূর্ণ ফুরিয়ে ছাই হয়ে গিয়ে। বোয়ালখালীত অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত 2 পরিবারের সহায়তা দিয়ে উপজেলা প্রশাসন। বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। 8 নং শ্রীপুর খরদীপ ইউনিয়নের 8 নং ওয়ার্ডত গত রাইতে অগ্নিকাণ্ডে 2 ঘর ফুরি ছাই হয়ে গিয়ে। ক্ষতিগ্রস্ত 2 পরিবারের উপজেলা প্রশাসন কর্তৃক 2 বানগড়ির টিন, 50 কেজি সৈল এবং নগদ 5,000 টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত আছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাস, স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ। আগুনত পুড়ি যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাহিবাল্লাই ও সহযোগিতা গরিবাল্লাই অনুরোধ জানাই এলাকাবাসী। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে ফাড়ানো রিপোর্ট, সিন টিভি সিটিজি, চট্টগ্রাম। ন্যায্য দাবি আদায়ে বাস চালক শ্রমিক ঐক্যর আন্দোলন, ভোগান্তির সাধারণ মানুষ। বিস্তারিত সহকর্মী ইফতেখারুল ইসলামের রিপোর্ট। জিয়ান সমস্যা অবৈধ গাড়ি চালানোর যে যার কারণে আসল যারা লাইসেন্সধারী তারা কিন্তু গাড়ি চালাইতে পারে এই অভিযোগ তারা করেন। কয়েকজন শ্রমিক আর পেছনে ওনারা দেখতে লিখবেন তারা এই অভিযোগ করেন। তারা কিন্তু গাড়ি আটকাইয়া ওনারা যদি দেখাতে চাই তারা কিন্তু গাড়ি আটকাই রেখে অলরেডি আর তারা কাছে জানতে চাই তারা আসলে হন হারণে গাড়ি আটকাই রেখে ওনারা কিনলে গাড়ি আটকাই রেখে। আসসালামু আলাইকুম। আর আসলে গাড়ি আটকাই যে আজ শ্রমিক দিবস আর কিছু দাবি দাওয়া আছে এনারা সরকারেরও জানাইতাম চাই। দাবি দাওয়া হয়েছে এটা বেশি ওই যে অবৈধ গাড়ি চলে প্রশাসনে টিআই হন টিআই যেবে আছে টিআই সকলে অবৈধ গাড়ি কন্ট্যাক্ট লইলে অবৈধ গাড়ি চলতে ওদের যার কারণে আর যেমন লাইসেন্স দাঁড়িয়ে আছি অবৈধ গাড়ি যেবে চলার এতে লাইসেন্স নাই। 7 জনে যেতে গাড়ি ধরে হচ্ছে 4 টিআই গাড়ি কন্ট্যাক্টর গাড়ি তো 4 জনে 4 দেয় তো আর লাইসেন্স দাঁড়ি ড্রাইভার আর গাড়ি চলে না পারি আর অরিজিনাল গাড়ি ডকুমেন্ট আর গাড়ি চলে না পারি। বাংলা গাড়ি ব্যাকিং ধরে ব্যাকিং চলে গাড়ি অবৈধ গাড়ি ব্যাকিং চলে যার কারণে আর দাবি দেওয়া আর অ্যাক্সিডেন্ট হইলে আর কেউ নাই। আর এখন কোনো স্বৈরাচারী শেখ হাসিনা যাইবে পরে বাংলাদেশও যে এখন অভ্যুত্থান হয়ে ছাত্র জমাত অভ্যুত্থানত আর রাজ্য পর্যন্ত আর কোনো গার্ডিয়ান আর অভিভাবক আনা নপায় এই আর অক্সিজেন মতপুর ড্রাইভারের ব্যাকুন আছে আর মানুষের জনসেবা দিয়েছি
আর ড্রাইভার সারাদিন পরিশ্রম করে কিন্তু আর কোনো গার্ডিয়ান নাই, আর অ্যাক্সিডেন্ট হইলে আর কোনো দুর্ঘটনা হইলে আর কেউ চাইতো নয়, কিন্তু কোম্পানিও করলে আর তুই ইনকাম দিন দিকে লয়ে যাবে। এখন 1300 টাকা কি বলে, এখন 1200 জায়গায় 1000 টাকা ইনকাম, তারপর 1300 টাকা 1400 ইনকাম দন পরে তুই আর গাড়ি চলে ওই মোটর রিক্সা অবৈধ, প্রশাসন অবৈধ মোটর রিক্সা বন্ধ ন করে, যার কারণে আর ইনকাম হোম গিয়ে তুই আর ফটো গুজুম না আর কি গুজুম। আচ্ছা, ওনারা কি নির্দিষ্ট কোনো গাড়ি আটকন না নাকি ব্যাগ গাড়ির না, আর ব্যাগ গাড়ির যেতারা মানে আর ব্যাগ গাড়ির কই রাজ্য শ্রমিক দিবস আর দাবি দেওয়া আছে অনরা সাইড করতে জন কেউ আর জন্য করির। আচ্ছা, এর ফলে যে যাত্রীসকলের অনেক ক্ষেত্রে ভোগান্তি সৃষ্টি হওয়া পরে ওনারা হন্ডিলা দিক না, কিন্তু অবশ্যই খারাপ লাগ, বিশেষ করে মহিলা বাচ্চাকর কষ্ট পার। শ্রমিক দিবস একান নীতিমালা দরকার বর্তমানে আর ইউনুস সাহেব যে আর সিটাগন মানুষ ইউনুস সাহেবের আর একখান কথা কম যায় যে একখান অরাজকতা বাংলাদেশের যে পরিবহন সেক্টর অরাজকতা আছে, এই অরাজকতা আর রক্ষা করুন। জিয়ান তারা জানাইতো স্যার পরিবহন খাতনে যে অরাজকতা আছে, যে লাইসেন্সধারী ড্রাইভার করলে গাড়ি চালাইতে পারে, কিন্তু যারা লাইসেন্স ছাড়া আছে অর্থাৎ যারা প্রকৃত লাইসেন্স নাই তারা গাড়ি চালার বিভিন্ন মোটর রিক্সা হইতে শুরু করি বিভিন্ন ধরনের গাড়ি চলে, তারা বিভিন্ন কোম্পানি করলে কন্ট্যাক্ট করে। সুপ্রিয় দর্শক, এখন আরা হতা হইম একজন যাত্রীলাই তারা কিভাবে দেহের এই আন্দোলন বা এই বিষয়ান তারা যে তারা ভোগান্তিত পড়ে গিয়েন কিভাবে তারা দেহের। আমি আসলে বলতে চাচ্ছি যে আজকে মে দিবস, আমরা জানি সবাই শ্রম দিবস, এই শ্রম দিবসে বন্ধ, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে মানুষের কিছু ব্যক্তিগত দুর্দশা থেকে যায়, যার কারণে মানুষ ঘর থেকে বেরিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা শ্রম দিবসের শ্রমিক জনতার যারা নেতৃত্ব দিচ্ছে, এই বাসটা যেখান থেকে ছাড়ছে সেখানে কি তাদের নেতৃত্ব নাই? বাসটা যদি সেখান থেকে না ছাড়তো তাহলে যাত্রীরা গাড়িতে উঠতো না এবং এখানে এসে হয়রানিটা হতো না, ঠিক না? কিন্তু মানুষের দুর্দশা আসে বিদায় মানুষ ঘর থেকে বেরিয়েছে। অর্থাৎ আপনারা চাচ্ছেন হচ্ছে তারাও আপনাদের সাথে সংহতি প্রকাশ করে, কিন্তু সেটা মানছে না। কিন্তু অত দুর্দশার কারণে আমার প্রশ্ন হচ্ছে এখানে যেমন শ্রমিকরা আছে, শ্রমিক নেতারা আছে, নিশ্চয় গাড়িটা যেখান থেকে ছেড়েছে সেখানে তারা আছে, তারা ওখান থেকে কি কারণে গাড়িটা ছাড়লো? যারা ছাড়লো আর কি, যারা বা নেতৃত্ব দিচ্ছে বা যে হোক, কিন্তু গাড়ির রাস্তায় বের হলো কেমনে? বের হয়েছে বলে আমরা যাত্রীরা, সাধারণ যাত্রীরা উঠলাম, ঠিক আছে? তো সেই কারণে জিনিসটা জানতে চাই। হ্যাঁ, মে দিবস আমরা সবাই মনে করি সেটা ঠিক আছে, কিন্তু তবে যাত্রীদের হয়রানিটাও দেখতে হবে। চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাত অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেপিজেটত পাহাড় ধসের ঘটনা ঘটছে। এতে 2 জন নিহত এবং আরো 2 জন আহত হই। প্রাথমিকভাবে জানা গিয়ে নিহত অকলের মধ্যে আছে আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবা। আহত অকলের মধ্যে আছে মোস্তাক মুয়ার পুত্র সিয়াম ও আব্দুল কাসেমের পুত্র সিফাত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়ে অব্যাহতভাবে পাহাড় হারিবার ফলে পাহাড়ি বেড় স্থিতিশীলতা নষ্ট হয়ে গিয়ে এর পরিণতি বুধবার রাতিয়া বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ ছাপা পড়িয়ে ঘটনাস্থলতে 2 জনের মৃত্যু হয়। আহত অকলের উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ইতিমধ্যে ভর্তি করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উগা আবাসিক মাদ্রাসার 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর ধর্ষণের অভিযোগে এই মাদ্রাসার 3 শিক্ষকরে গ্রেফতার করেছে পুলিশ। গতকালিয়া রবিবার রাতিয়া এই অভিযোগ পাইয়ে পুলিশ তারারে গ্রেফতার করিয়ে থানাত লয়ে যায়। আজিয়া বেনে ওই শিশুর পরিবার মামলা করলে 2-3 শিক্ষকরে আদালতের মাধ্যমে কারাগারত পাঠানো হয়। শিশু এবার শারীরিক পরীক্ষার লাই হাসপাতালত ভর্তি করা হয়। পুলিশের সঙ্গে হতা হয়ে জানা গিয়ে এই ঘটনা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনত মামলা করছে। মামলা 3 আসামি ওই মাদ্রাসার শিক্ষক 3 জন শিশু এবারে ধর্ষণ করছে বলে অভিযোগ পাওয়া গিয়ে ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে হতা হয়ে জানা গিয়ে গত শনিবার তুন রবিবার পর্যন্ত 3 শিক্ষকের দ্বারা পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে ওই শিশু। এক পর্যায়ে অন্য এক শিক্ষার্থীর মুঠোফোন পারিবারিক বিষয় জানাই দেয়। তারপর পারিবারিক সদস্যর অভিযোগ পাইয়ে পুলিশ মাদ্রাসা তাইয়ে অভিযুক্ত শিক্ষকরে আটক করিয়ে থানাত লয়ে যায়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমদ জানাই পরিবারের অভিযোগের ভিত্তিত অভিযুক্ত 3 শিক্ষকরে গ্রেফতার করিয়ে আদালতের মাধ্যমে কারাগারত পাঠানো হয়। ওই শিশুর শারীরিক পরীক্ষার লাই হাসপাতালত ভর্তি করা হয় ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর আবারও চলে এসু মনোরালের তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।